ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर् वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আজকে আবার সমবেত হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায় দ্বৈপাসুর সম্পত্তি বিভাগ যোগ। এই অধ্যায় থেকে আমরা পাঠ এবং আলোচনা করব। পূর্বদিন আমরা ৩টি শ্লোক বলেছিলাম এবং প্রথম গুণ, দৈবিক গুণের প্রথম গুণ অভয় গুণ সম্পর্কে আলোচনা করেছিলাম। ভগবান বলছেন, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞানযোগোর ব্যবস্থিতিঃ दानम दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् अहिंसा सत्तम क्रोध त्याग अपाशान्तिर अपैशुनम दया भूते सलोलुप्तम मार्दवम हीरचापलम तेज क्षमा धृति शौचम अद्रोहो नाति मानिता भवन्ति सम्पदम दैवीम अभिजातस्य भारत। এই হচ্ছে আমাদের দৈবিক গুণের মানে আছে এগুলো। তার মধ্যে প্রথম গুণ সেটি আমরা নিয়ে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে অভয়। অভয় হচ্ছে নির্ভীকতা বা ভয়ের অভাব। নির্ভীকতা বা ভয়ের অভাব, এই নির্ভীকতা এবং ভয়, এই ভয় থাকে বলে আমরা সারাক্ষণ নানা রকম সংস্কারের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। আমরা ভয় পাই যে এই যে আমাদের এই সম্পদ আছে, এক্ষুনি এই সম্পদ শেষ হয়ে যাবে। আমরা ভয় পাই, মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আসছে কে ভয় পাই। পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই সাজানো গোছানো এই পৃথিবীটাকে ছেড়ে যেতে হবে। কিন্তু আমরা যদি ভাবি, আমরা যদি মনে করতে পারি আমি এই দেহ নই, আমি আত্মা, এই আত্মা কখনো মরে না, এক শরীর থেকে আরেক শরীরে চলে যাবে। এবং আমাদের যদি সৎকর্ম যদি খুব তীব্র হয় তাহলে অবশ্যই আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারি। এই কারণে গতদিন আমরা আলোচনা করেছিলাম ওই ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ, এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মন্ত্রের প্রয়োজনীয়তা, এই মন্ত্রের প্রয়োজনীয়তা শেষের অংশটি থেকে। সেখানে বলছেন যে সেই শিবস্বরূপকে চিন্তা করলে, শিবস্বরূপ মানে সে কল্যাণকারী শক্তিকে, জগতের কল্যাণকারী শক্তিকে চিন্তা করলে কি হবে? মৃত্যুর মোক্ষীয় মামৃতাৎ, এই যে যখন সাধক জানতে পারবে এই যে মৃত্যু আসছে, যেটি একবার ইনএভিটেবল, কিন্তু এই মৃত্যু আমাকে আবার করে জন্ম মৃত্যুর চক্রে ফেলবে না, জন্ম মৃত্যুর বাইরে নিয়ে যাবে, তখন সে সানন্দে মৃত্যুকে বরণ করে নেবে। এই যে জপ ধ্যান করছি, ভগবানের নাম করছি, এটার একটাই উদ্দেশ্য মনের ভেতরে এমন একটা শক্তি অর্জন করা যাতে মৃত্যুকে আমরা সহজে মেনে নিতে পারি। আমাদের এই কেন্দ্রে একজন স্বামীজি ছিলেন, রামনারায়ণ মহারাজ, তার গল্প আপনাদের বলেছি। উনি পরবর্তীকালে সারদা পীঠে ছিলেন, খুব আনন্দের মানুষ, সবসময় মজা করতেন, আনন্দ করতেন, যে কারণে তার অনেকটা বয়স হলেও আমরা ছোট ছেলেরা, ছোট সাধুরা তার সঙ্গে খুব ফ্রিলি মিশতাম। এবং যখনই আমাদের হেডকোয়ার্টার্সে কিছু ভালো খাবার দাবার হতো, আমরা রামনারায়ণ মহারাজকে খবর দিতাম, মহারাজ আসতেন এবং আমাদের ছোটদের সমস্ত রকম আবিলতাকে উপেক্ষা করে তিনি আমাদের মতো হয়ে আমাদের সঙ্গে খেতেন। একদিন দেখা গেল কিছুতেই খাচ্ছেন না, বলছেন না শরীরটা ভালো নেই রে, কালকে সেবা প্রতিষ্ঠান যাব। সেবা প্রতিষ্ঠানে যাওয়ার পর তার গল ব্লাডার পাওয়া গেল, সেটা অপারেশন হবে। অপারেশন করতে গিয়ে দেখা গেল তিনি ক্যান্সার এফেক্টেড এবং সেটা এত দ্রুত ছড়িয়ে পড়েছে আর অপারেশন করার কিছু উপায় নেই। এটা
আবার বন্ধ করে তাকে ফেরত নিয়ে আসা হলো। খুব গালাগাল দিতেন, এটা ওনার বদ অভ্যাস ছিল। তা ডাক্তারবাবু এসেছেন, যন্ত্রণার চোটে খুব গালাগাল দিয়েছেন। ডাক্তারবাবু এসে বলেছেন আমি আর এই পেশেন্ট দেখতে পারবো না। সেক্রেটারি মহারাজ তাকে গিয়ে জানালেন যে তার ক্যান্সার হয়েছে। তিনি খালি জানতে চেয়েছিলেন আর কদিন বাঁচবেন, 1 মাসেরও কম সময়। তিনি যে মুহূর্তে শুনলেন সঙ্গে সঙ্গে চুপ করে গেলেন খানিকক্ষণ, তারপরে আস্তে আস্তে একটা কাগজ বার করে তাতে টুকটুক টুকটুক করে কিছু লিখতে থাকলেন। টেলিফোন করে সারদাপীঠ থেকে ব্রহ্মচারীকে ডেকে পাঠালেন, বললেন তার ঘরের কোথায় কি টাকা পয়সা আছে, সেটা কোন কোন আশ্রমকে দিতে হবে, তার যে টাকা হেডকোয়ার্টার্সে তার প্রণামী কিছু টাকা জমা আছে সেটা কতটা ভান্ডারে খরচ হবে, কতটা কি কি প্রকল্পে যাবে সেসব বললেন। তার মোবাইল ফোন এবং চাবিটি তাকে ফেরত দিয়ে দিলেন এবং সেই দিন থেকে মৃত্যু না আসা পর্যন্ত একটানা জপ করে গেলেন। এত অসুস্থ হয়ে পড়েছেন আর সোজা হয়ে বসে জপ করতে পারছেন না। যে মানুষটা সবসময় আনন্দে মেতে থাকতেন, সেই মানুষটা সারাক্ষণ মৃত্যুকে যেন প্রতীক্ষা করছেন, মৃত্যুকে যেন দেখছেন, আহ্বান করছেন এসো। তিনি যেন তাকে যেন আহ্বান করছেন এবং তাকে আহ্বান করার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। একটানা জপ করে চলেছেন, যতদিন পেরেছেন বসে জপ করেছেন। 3 সপ্তাহের মধ্যে বোধহয় 13-14 দিনের মাথায় চলে গেলেন, শেষের দিকে হাফ লেইড অবস্থায়। তারপরে যখন একেবারেই হাতটা তুলতে পারছেন না, তখন একটা বালিশের উপর হাতটা সাপোর্ট দিয়ে জপ করে চলেছেন। এটা কিন্তু একদিন হয়নি, সারাটা জীবন ধরে অভ্যাস করেছেন যে মৃত্যু যখন আসবে তখন এটাকে আমি দেখবো। অমলানন্দজিকে দেখেছি, ছাত্রন্ত প্রাণ, বেলঘরিয়া ছাত্রন্ত প্রাণ, তখন যখন ক্যান্সার হলো ওনাকে দেখতে ইংল্যান্ড থেকে একজন উড়ে এসছেন, তার নাম কিছু একটা কৃষ্ণ, প্রাণকৃষ্ণ বা এরকম কিছু। মহারাজকে বলা হচ্ছে মহারাজ প্রাণকৃষ্ণ দা এসছেন, বলছেন এখন আর কোনো কৃষ্ণ লাগবে, এখন শুধু রামকৃষ্ণ। শেষ 3 দিন তার সম্পূর্ণ কনসিয়াসনেস ছিল, কিন্তু তিনি শুধু রামকৃষ্ণের কথা বলছেন। মজা করে বলছেন যে তোমরা সব বুদ্ধিমান ছেলে, স্বামীজির মন্দিরের পেছনে যে ছোট জায়গা আছে সেইখানেই শরীরটি নিয়ে যাবে, দাহ করে দেবে, আর যদি একেবারে সম্ভব না হয়, দাহ করার সময় যদি না সম্ভব অন্তত 1 টুকরো চন্দন কাঠ দেবে। মজা করছেন, নিজের মৃত্যুকে নিয়ে মজা করছেন। আমাদের সিনিয়র মোস্ট দাদা দেখতে এসছেন, তাকে বলছেন খিতিনদা প্রস্তুত হন, এবার গলায় মালা পরাতে, ছবিতে মালা পরাতে হবে। এই যে মৃত্যুকে অপেক্ষা করছে জীবনের সব ক্ষেত্রে, যদি এই অভয়টা আমাদের আসে তাহলে আমরা পেরিয়ে যেতে পারি। তারপরের যে গুণটির কথা বলছেন অভয়ম সত্য সংশুদ্ধি। সত্য সংশুদ্ধি হচ্ছে চিত্তের নির্মলতা এবং প্রসন্নতা। চিত্ত থেকে রাগ, দেশ, বাসনা এবং কামনা দূরীকৃত হলে চিত্ত নির্মল হয়, তখন ভগবত জ্ঞান লাভের শুভ আকাঙ্ক্ষা জন্মায়। এই যে প্রস্তুতি, আমরা বলি না পীঠ পূজা, পীঠ শক্তি পূজা, আদতে হচ্ছে যেখানে দেবতাকে এনে বসাবো, যে হৃদয় পদ্মে এসে দেবতা বসবেন, সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল হয়। 3টি জিনিসের কারণে এটি নির্মল হতে পারে না। একটা হচ্ছে রাগ, দেশ, বাসনা আর কামনা। এইগুলো থাকে এবং না পেলে আমাদের মন আর সেই প্রসন্নতা থাকে না। এগুলো পাওয়া হয়ে গেলে, এগুলো অতিক্রম করে গেলে, আমরা যদি এটাকে অতিক্রম করে যেতে পারি, চেপে নয় নির্মূল করে দিতে পারি। চাপলে কি অনেকে বলেন যে রাগ, দেশ এগুলোকে চেপে ফেলো, চেপে ফেললে কিছু হয় না। চেপে ফেললে আপনারা যারা বাগান করেন দেখেছেন, ঘাসের ওপর যদি কিছুদিন ইট চাপা দিয়ে রাখেন, তারপরে কিছুদিন বাদে ইটটা সরালে সেই ঘাসটা সাদাই হয়েছে। আপনাদের মনে হয় যে ঘাসগুলো মরে গেছে, কিন্তু তা নয়। 2-4 দিন ইট সরিয়ে রাখলে দেখবেন তার পাশ থেকে আবার নতুন সবুজ ঘাস জন্মাচ্ছে। অতএব কোনোভাবেই সরিয়ে ফেলা নয়, নির্মূল করা, তুলে ফেলে দেওয়া। তৃতীয় যে গুণটির কথা বলছেন জ্ঞান যোগ ব্যবস্থিতি, জ্ঞান এবং যোগের একান্ত নিষ্ঠা। আত্মস্বরূপ নিশ্চয়ের নামই হচ্ছে জ্ঞান। আমি সাধারণ মানুষ নই, আমি এই শরীরটি নই, আমি সেই পরম পুরুষ, সো অহম, আমি সেই। এই জ্ঞান হওয়া দরকার। মুখে বলছি সো অহম, ঠাকুর সেই কৃষ্ণ কিশোরের কথা বলছেন না, কৃষ্ণ কিশোর বেদান্ত চর্চা করতো, সে বলতো আমি মানে আকাশবৎ। এদিকে একদিন ঠাকুর গিয়ে দেখছেন ভীষণ কষ্ট পাচ্ছেন তিনি, কেন না এসে বলেছে আমাদের ট্যাক্স কোম্পানি এসে বাড়ির ট্যাক্সে, মিউনিসিপ্যালিটি থেকে এসে বলে গেছে বাড়ির ট্যাক্স যদি না দেওয়া হয় তাহলে বাড়ি নিলাম করে দেবে। তাই তো খুব চিন্তা। ঠাকুর বলছি সে কি কথা গো, তোমার কিসের চিন্তা, তুমি তো খ গো, খ মানে আকাশবৎ।
আকাশকে আমরা তুলনা করে থাকি অনন্তের প্রতীক হিসেবে। আমি তো সেই অনন্তের স্বরূপ। কালকেই বলছিলাম গম্ভীরানন্দজি মহারাজের কথা। তিনি খুব রেয়ারলি, গম্ভীরানন্দজির মুখ থেকে কখনো বার করা যায়নি যে তিনি কখনো ভগবত দর্শন করেছিলেন। এই কথাটা কোনো সময় বার করা যেত না। আত্মস্থানজির কাছে শুনেছি যে যখন 54 সালে এটি বেরোলো, শ্রীমা সারদা দেবীর জীবনী গ্রন্থটি বেরোলো, আত্মস্থানজি পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেছেন। তিনি এসেছেন গম্ভীরানন্দজি মহারাজের সঙ্গে দেখা করতেন। গম্ভীরানন্দজি মহারাজকে হাঁটু গেড়ে প্রণাম করে খুব প্রশংসা করছেন গ্রন্থে। কি ভালো হয়েছে মহারাজ, এই অংশটা কি ভালো হয়েছে, ওই অংশটা কি ভালো হয়েছে। মহারাজ অনেকক্ষণ ধরে শুনছেন, চুপ করে মহারাজ শুনছেন, কোনো উত্তর দিচ্ছেন না। আত্মস্থানন্দজি আমাদের বলেছিলেন যে মনে হলো যেন একটা পাথরের সঙ্গে কথা বলছি। এই যে একেবারে কোনো রকম কোনো কিছুর প্রতি তার কোনো আকর্ষণ নেই। এইটা তার হয় তখনই যখনই আত্মস্বরূপে বোধ হয়। এই গম্ভীরানন্দজি মহারাজকে দুবার বেরিয়েছিল। একবার মহারাজকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি শ্রী শ্রী মাকে দেখেছেন কিনা। এই গ্রন্থ পড়ে মনে হচ্ছে আপনার শ্রী শ্রী মায়ের দর্শন হয়েছিল। যখন উত্তর লিখতে নিয়ে যাওয়া হলো, মহারাজকে পড়া হচ্ছে এবং বলা হচ্ছে মহারাজ কি উত্তর লিখবেন। মহারাজ বললে লিখে দাও, আমি দর্শন করিনি। এটা বলার পর খানিকক্ষণ থেমে বললেন না, দর্শন করেছি, তাকে লিখে দাও এই চোখ দিয়ে নয়, প্রেমের চোখ দিয়ে, অনুভবের চোখ দিয়ে। আরেকবার মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল তার দর্শনের কথা। বলেছিলেন আমি এরকম সাদা চোখে ওরকম দেখিনি, মানে মূর্তি রূপ দেখিনি। আমি ভেবেছি, অনুভব করেছি যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে তিনি আছেন, আর আমি সেই ব্রহ্মাণ্ডের একটা অংশ। আমি তার সাথে মিলেমিশে একাকার হয়েছি। এই যে একাগ্র চিত্তে এই যে আত্মানুভূতির চেষ্টা, এটাকে বলা হয় যোগ। আমি ভগবানের সঙ্গে বা উচ্চ চিন্তা, উচ্চ ভাবনার সঙ্গে যুক্ত হব। এটার জন্য দুটো জিনিস দরকার। এটা হচ্ছে একাগ্রতা আর চিত্তের সংযম। চিত্তকে সংযত করে তার সাথে যুক্ত হওয়া। যদি না হয় তাহলে কিন্তু এটা হবে না। আর এই যে আত্মজ্ঞান লাভের যে ঐকান্তিক চেষ্টা, সেই ঐকান্তিক চেষ্টাকে নিত্য করা, এই জ্ঞান যোগ ব্যবস্থিতি, জ্ঞান এবং যোগের প্রতি একান্ত নিষ্ঠা। আমি এই আত্মজ্ঞান লাভ করব এবং একই সঙ্গে সেই যে সংযোগটা সেটাকে রক্ষা করব। ধরুন আপনার একটা সঙ্গে আপনি আপনার একটা অবস্থা, বাড়ির অবস্থা ভালো করতে চান। আপনি চেষ্টা চরিত্র করে একটা ভালো চাকরি নিলেন। সেই চাকরি করছেন, চাকরি থেকে যে অর্থ আসছে তাতে আপনার বাড়ির আর্থিক অবস্থা ভালো হচ্ছে। কিন্তু আপনি যদি চাকরিটা মন দিয়ে না করেন তাহলে সেই চাকরিটা একটা সময় চলে যাবে। চাকরিটা চলে গেলে আর আপনার এই যে সাংসারিক যে অভাবটি সেটি আবার পুনরায় আসবে। দুটি জিনিসের দরকার। যেমন আমি আত্মস্বরূপ হব, এই জ্ঞানের চর্চা যেরকম দরকার, তেমনি যখন আমরা আত্মস্বরূপ হয়ে কাছে সংযুক্ত হয়েছে সেই স্ট্যান্ডার্ডটাও মেনটেন করা দরকার। তার থেকে কোনোভাবে নেমে আসার দরকার নেই। দানম, পরের গুণটি হচ্ছে অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ। দানম হচ্ছে যা কিছু অর্জিত অর্থ বা আমি যা কিছু প্রাপ্ত হয়েছি তা নিজের মধ্যে শুধু নিজের জন্য ব্যবহার না করে অন্যের জন্য ব্যবহার করা দরকার। আহার্য অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া, এটা খুব সহজ পদ্ধতি, এটা করা যায়। এই কারণে দেখবেন আগেকার দিনে মুষ্টি ভিক্ষার ব্যবস্থা ছিল। আমাদের অখণ্ডানন্দজি মহারাজের কথা শুনেছি, তিনি বাড়ি বাড়িতে গিয়ে একটি করে মাটির ভাঁড় রেখে আসতেন এবং মায়েদের কাছে অনুরোধ করতেন তারা যখন রান্না বান্না করবেন তখন চাল নেবার সময় 1 মুঠো করে চাল ওই হাঁড়িতে রেখে দিতে, এবং সেই এক মুঠো চাল সেই সপ্তাহে যখন ওই হাঁড়িটা ভরে যেত, ছেলেরা মুষ্টি ভিক্ষা করতে যেত। একটি পাত্রের ভেতরে সেই ভাঁড়টিকে পুরো ভর্তি করে খালি করে দিয়ে আবার সেই একটু তাতে চাল দিয়ে ওই গৃহস্থের বাড়িতে রেখে দিয়ে আসতেন তারা। এইভাবে ধীরে ধীরে যে অ্যাকিউমুলেশন করতে করতে তারা তাদের আশ্রমটিকে পরিচালিত করতেন। আমার মনে আছে একদল অধ্যাপিকা, মহিলারা সব অধ্যাপিকা, ডাক্তার, উকিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এদের সঙ্গে দেখা হয়েছিল শান্তাবেড়ে। আপনারা অনেকেই নাম শুনেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান শান্তাবেড়ে। সেই শান্তাবেড়েতে একটি অর্গানাইজেশন আছে, ভাব প্রচার পরিষদের আশ্রম আছে। সেইখানে গিয়ে অবাক হলাম,
তাদের যে মায়েরা তারা প্রত্যেকে এই এই চাল সংগ্রহ করেন। চাল সংগ্রহ করে, এখন যেমন লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে, তখন ওটার নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই বাড়ি 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 থেকে সেই চাল সংগ্রহ করে নিয়ে এসে তারপর সেই চাল ঝাড়েন, সেই চাল পরিষ্কার করেন, তারপরে 5 কিলো করে 16টি পরিবারকে দেন এবং ভাগ করে দেন। 16টি পরিবারকে তারা দেন। অতিরিক্ত যে চাল সেটি তাদের ভাণ্ডারে জমা থাকে। পরের মাসে আবার সেটি সংগ্রহ হয়, আবার এরকম বিভাজন হতে থাকে। তারা তাদের যাবতীয় কাজ তারা অন্য কোনোভাবে সমাজের সেবা করতে পারেন না। তারা এসে তাদের শ্রম দেন এবং এইভাবে সমাজের সেবা করতে থাকেন। আমরা আমাদের যে অর্জিত অর্থ সেইটি থেকে কিছু দেওয়া, অথবা এই নিজের ব্যবহার্য জিনিস থেকে দেওয়া। এই দেওয়া আমাদের কি শেখায়? এই দেওয়া আমাদের ত্যাগ করতে শেখায়। যে অর্থ দিয়ে আমি ভোগ করতাম, সেই অর্থটা ভোগ না করে একটু ভালো কাজে ব্যবহার করা। এইটি করলে এটি ত্যাগ হয়, এবং ত্যাগ যখন আমরা করতে শিখি তখন আমাদের হৃদয়ের চিত্তের প্রসন্নতা জাগে, চিত্তের শুদ্ধিতা আসে, আর একই সঙ্গে আমাদের দান কর্মে আমরা উৎসাহী হয়ে পড়ি। সবসময় যে দান করছি নিজের ইচ্ছায় করি না, পাশের জন করছে দেখে আমারও ইচ্ছা হয় আমি একটু দান করব। কিন্তু এই যখনই এই ইচ্ছাটা আমার ভেতরে বলবতী হতে থাকে, তখন এই যে দানের যে ইচ্ছাটা আমার হৃদয়ের ভেতরে সুপ্ত আকারে ছিল, সেটি ধীরে ধীরে বিকশিত হতে থাকে। সেটি পরবর্তীকালে আরো বড় রূপ ধারণ করে। তারপরে দম শব্দের অর্থ হচ্ছে দমন করা। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়, এদের সংযমের নাম হচ্ছে দমন। ইন্দ্রিয়গুলি আমাদের আসক্তিতে ফেলে। এই যে জ্ঞানেন্দ্রিয় আমাদের সেইগুলি সম্পর্কে সম্যক ধারণা করায়, এবং তারা কর্মেন্দ্রিয়কে পরিচালনা করেন যে তুমি ওইটি করো। আপনার খুব শরীর খারাপ, আপনার ভীষণ হাই ডায়াবেটিস, নাহুমসের দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, দেখছেন ওই নাহুমসের পাম কেক কেনার জন্য লম্বা লাইন, কিন্তু অন্যান্য কেক কেনার জন্য বিশেষ একটা লাইন নেই। তার পাশ দিয়ে আপনি ঢুকে গেলেন। আপনার ব্রেন বোঝালো, আপনার মনকে বোঝালো যে দেখো ওই অত কিটকাট করে লাভ নেই, চলে যাও নাহুমসের দোকানে গিয়ে আজকে একটু খেয়ে নাও। একদিন খেলে কিছু হবে না, আপনি সেই প্রভাবিত, আপনার কর্মেন্দ্রিয়গুলো প্রভাবিত হলো, এবং আপনি গিয়ে নাহুমসে কেক খেয়ে এলেন, যথারীতি আপনার ব্লাড সুগার লেভেল বেড়ে গেল। এই দুটোকেই একসঙ্গে দমন করতে হয়, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। তাহলে সে আমাদের মনকে প্রভাবিত করতে পারবে না। আমাদের এই যে একাদশ ইন্দ্রিয়কে প্রভাবিত করে, এই 11 জনকে 11th ম্যানকে প্রভাবিত করতে পারে না, যদি আমরা কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়কে সংযত করতে পারি। তারপরে বলছেন যজ্ঞ, শাস্ত্রসম্মত কর্মের অনুষ্ঠান। এই যে যজ্ঞ, শাস্ত্রসম্মত যজ্ঞ হচ্ছে দুরকম কি? একটা হচ্ছে বৈদিক যজ্ঞ, আর একটা হচ্ছে স্মার্ত যজ্ঞ। বৈদিক যজ্ঞ বেদ বিহিত অগ্নিহোত্রাদি যজ্ঞ, আর স্মৃতিশাস্ত্র বিহিত পঞ্চবিধ যে যজ্ঞ করা, এটির ব্যবস্থা আছে। পঞ্চযজ্ঞ হচ্ছে দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ এবং পিতৃযজ্ঞ। এই প্রত্যেকটি যজ্ঞের পেছনে একটা কারণ থাকে, সেটা হচ্ছে কোনো ফলাকাঙ্ক্ষা না করে। আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন, যখন আমাদের এই যে যজ্ঞ হয় সেখানে বলা হয় ইতঃ পূর্বম প্রাণ বুদ্ধি দেহ ধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তাবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদ্ভ্যাম উদরেণ শিষ্ণা यत् कृतं यदुक्तं यत् स्मृतं तत् सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा मां मदीयं च सकलम। শ্রী রামকৃষ্ণ বা যে দেবতার পূজা করছি, শ্রী দুর্গা চরণে সমর্পাই। আমি এই যে যজ্ঞ করলাম, এতক্ষণ ধরে যজ্ঞে আহুতি দিচ্ছি, একটা একটা করে বেলপাতা দিয়ে আহুতি দিচ্ছি। মূল দেবতা, তার নামে এতগুলো বেলপাতা দিলাম, তারপরে অঙ্গ দেবতা, আবরণ দেবতা, সঙ্গী দেবতা, অন্যান্য অ্যালাইড দেবতার নামই দিলাম। এবার আমি আমাকে আহুতি দিচ্ছি। আমি আমাকে কি করে আহুতি দিই? ইতঃপূর্বক প্রাণ বুদ্ধি, এই যে যা কিছু আমার যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, তাই দিয়ে যা কিছু হয়, আমি যা কিছু শুনি, যা কিছু মনে রাখি, যা কিছু ক্রিয়া করি, সমস্ত কিছু মাং মদীয়ঞ্চ সকলম, আমার সমস্ত কিছু আমি সেই দেবতার চরণে সমর্পয়ে, আমি আমার সমস্ত কিছু অর্পণ করছি। এই নিজেকে অর্পণ করার ইচ্ছাটা যজ্ঞের দ্বারা আসে। আপনারা দেখবেন এই ভাবটা আপনাদের অনেকেরই হয়। যখন দেখবেন, যখন আমাদের মঠ মিশনে পূজা হয়, হোম হয়,
আপনারা অনেকেই আমাদের সঙ্গে সঙ্গে মন্ত্র বলেন, ওম ওম ঐং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা। দেখবেন যখন সেই স্বাহা বলা হচ্ছে, স্বাহা বলা মাত্র ঘৃতসিক্ত ওই বেল্লপত্র আগুনের মধ্যে নিবেদন করা হয়। ওই যখন পূজারী নিবেদন করেন তখন দেখবেন এই ভাবটা আপনাদের ভিতরে আসে, আপনারাও যেন আপনাদের ওই আগুনে আত্ম নিবেদন করছেন। যজ্ঞ আমাদের আত্ম নিবেদন করতে শেখায়। এই পঞ্চযজ্ঞ, দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ, এগুলো আমরা নিত্য করে থাকি, এগুলো আমাদের করা দরকার। যেমন শাস্ত্রাদি অধ্যয়ন করা, এটা হচ্ছে ঋষিদের উদ্দেশ্যে। পিতৃপুরুষকে স্মরণ করা আমরা করি না, কিন্তু দেখবেন বিহারি ইউপিওরা করে, ওরা রোজ স্নান করার সময় জল দিয়ে জলার্পণ করে। আমাদেরও তেমনি চিন্তা করা দরকার, পূর্বপুরুষদের স্মরণ করা দরকার। আমরা আছি যে কার্তিক মাসে যে প্রদীপ জ্বালানো হয়, তার অন্য কিছু কাজ নয়, তাতে আমার অক্ষয় স্বর্গ লাভ হয় কিছু নয়। তোমাদের আমি স্মরণ করছি। তো উৎসবাদি সব শেষ হয়ে গেছে, দুর্গাপুজো শেষ হয়ে গেছে, কালী পুজো শেষ হয়ে, সব আনন্দ শেষ হয়ে গেছে, কিন্তু সবকিছু আনন্দের ভেতরেও আমি তোমায় স্মরণ করছি, তোমায় আমি চিন্তা করছি, তোমার কথা আমি ভাবছি। তুমি ছিলে বলে এই মহান বংশ তৈরি হয়েছিল, তুমি ছিলে বলে এই মহান বংশে আমি উত্তরাধিকারী হয়ে এসেছি। স্বাধ্যায়, স্বাধ্যায় মানে হচ্ছে নিয়মপূর্বক বেদ এবং শাস্ত্র অধ্যয়ন করা। শাস্ত্র অধ্যয়ন করা ভীষণ রকমের প্রয়োজন। আবার শাস্ত্র অধ্যয়নের ক্ষেত্রে ব্রহ্মচর্য পালন অত্যন্ত জরুরি। মানে সবাইকে ব্রহ্মচারী হয়ে থাকতে হবে তা নয়। যখন পড়াশোনা করছি, যে পড়াশোনার যে সময়টা, সেই সময়টা আমাদের মন প্রাণ সব এক করে করতে হয়, একবারে মন প্রাণ সমস্ত এক করে করতে হয়। যখন যে কাজটা, এটি আমাদের শিক্ষা দেয়, স্বাধ্যায় স্তপ আর্জবম, তার মধ্যে এই স্বাধ্যায়টা হচ্ছে নিয়ম পূর্বক, যার নিয়ম আছে সেইটি। যেরকম আমরা লেখাপড়া করতে যখন বসি, দেখবেন আমরা যখন লেখাপড়া করতে বসি তখন আমাদের ভেতরে অনেক রকমের কাজ করতে থাকে, অনেক জিনিস আমাদের কাজ করতে থাকে। আমরা শুয়ে শুয়ে লেখাপড়া করি না, উঠে বসে পড়াশোনা করি, চিন্তা করি, পড়ে রিভিশন করি, লিখি, তারপরে মনে রাখার জন্য মার্কিং করি। এই যে নানা, কোনো জিনিসটাকে মনে রাখতে পারছি না, বারংবার আবৃত্তি করি, এইগুলো সব আছে। আমাদের বেদে একটা অংশ আছে, সেটা হচ্ছে ঘনপাঠ। অনেক সময় আপনারা যদি শুনে থাকেন, যদি ওই আমাদের বম্বে আশ্রম থেকে যে মন্ত্রপুষ্পমের যে সিডি বেরিয়েছে সেখানে যদি দেখেন, সেখানে দেখবেন ঘনপাঠ আছে। ঘনপাঠ কি না, ঘনপাঠ ওই রকম ভাবে লেখা, গণানাম ত্বা গণপতি গুম হবামহি, গণপতি গুম হবামহি, এমন ভাবে লেখা মনে হচ্ছে যেন কেউ আপনার জন্য সঙ্গে যেন পাঠ করে চলেছেন। শিষ্য বলছেন গণানাম ত্বা, সেও বলছেন গণানাম ত্বা, গণপতি গুম হবামহি, গণপতি গুম হবামহি, হবামহি হবামহি, এই বারবার আবৃত্তি, ঘনপাঠ। থামা মাত্রই আরেকটা পড়ছেন, আরেকটা হওয়ার পরে আবার আরেকটা পড়ছেন, একবারে সঙ্গে সঙ্গে চলছে। গুরু যেরকম ভাবে বলছেন ঠিক সেরকম ভাবে। এইটা হচ্ছে পড়াশোনার একটা রীতি, পড়াশোনার একটা প্রথা। ওই যে আমরা বলি না, স্বামীজির আমাদের স্কুলে হয় স্বদেশ মন্ত্র পাঠ হয়, হে ভারত ভুলিও না, যে পড়ছে সে বলে হে ভারত ভুলিও না। পুরো স্কুলের 800 ছাত্র তারাও বলছে হে ভারত ভুলিও না। প্রত্যেকে একটা করে বলা হচ্ছে, সে আরেকবার করে বলছে। এই যে নিয়ম করে পড়াশোনা করা, বিধিসম্মতভাবে পড়াশোনা করা, সমস্ত মনটাকে একাগ্র করে পড়াশোনা করা, পড়াশোনা করব ভেবে পড়াশোনা করা, এইটাকে বলছেন স্বাধ্যায় স্তপ। 3 রকমের তপস্যা আছে, একটা হচ্ছে কায়িক, 2 হচ্ছে বাচিক, আর হচ্ছে মানসিক তপস্যা। কায়িক তপস্যা হচ্ছে আপনি অনেক রকমের কাজ করছি এবং সেই বাইরের দিকে যতটা সহ্য করা যায় সেইটা। বাচিক তপস্যা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে, অন্তত আমার জন্য তো খুব প্রয়োজনীয়। কথার সংযম, অনেক সময় কটকটে কথা আমরা বলে ফেলি, জীবের কোনো রকম হার নেই, কিন্তু জীব খুব একবারে সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড করে ফেলে, কেটে কেটে ফেলে। তাই বলছেন বাচিক তপস্যা, যে সাধক হবে সে কথা বলবার সময় খুব সতর্ক থাকবে, কখনো সে অন্যরকম কথা বলবে না। মানসিক তপস্যা হচ্ছে উচ্চ চিন্তা করা। অনেক সময় আমরা উচ্চ চিন্তা করতে চাই, কিন্তু উচ্চ চিন্তা করতে আমরা পারি না। আমাদের মন বলে না না, কি হবে ওসব চিন্তা করে, একটু চলো একটু অন্যরকম চিন্তা করি, কিন্তু তার থেকে মনকে সরিয়ে নিয়ে আসা। আর্যবম কথাটার অর্থ হচ্ছে সরল ভাব বা বালক স্বভাব। মানে আমরা সেই ছোট বাচ্চা থাকবো তা নয়, মনে কোনো বক্রতা থাকবে না।
আমাদের মনে যখনই বক্রতা আসবে আমরা কোনো জিনিসকে খুব সহজভাবে গ্রহণ করতে পারবো না। আর বক্রতা থাকলে আমাদের বিশ্বাস হয় না। বক্রতা সবসময় আমাদের বিশ্বাস পথ থেকে সরিয়ে দেয়। অথচ গুরুবাক্যে বিশ্বাস, শাস্ত্রে বিশ্বাস, সাধন পথে বিশ্বাস, এই বিশ্বাসটি খুব জরুরি। এটা যদি না থাকে তাহলে আমাদের জীবন এগোতে পারে না। এই কারণে আর জীবন একটি বড় গুণ, বালক স্বভাব, মানে ছোট শিশুর যেরকম একটা সরল ভাব থাকে, সব জিনিসকে স্ট্রেইট ফরওয়ার্ডলি নেওয়া, সেটা হচ্ছে খুব জরুরি। অহিংসা, অহিংসা, সত্যমম, অক্রোধ, এই পরপর তিনটে আছে। অহিংসা হচ্ছে হিংসা না করা, কোনো প্রাণীকে পীড়া না দেওয়া, কোনোভাবে কাউকে কষ্ট না দেওয়া। যেমন বেড়াল কুকুরের লেজেতে বাজি না বাঁধা, তাদের ঢিল ছুঁড়ে মারা যেরকম বটে, তেমনি কোনো মানুষকে কষ্ট না দেওয়া। আমরা কলকাতার রাস্তায় দেখেছি, এটা মানে দেখে দেখে অভ্যস্ত, এখনো দেখছি কলকাতা কেন, এখানেও দেখতে পাই, যারা ভ্যান গাড়ি চালান, রিক্সা গাড়ি চালান, তারা আমার থেকে যতই বয়স হোক না কেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাকে তুমি বলে সম্বোধন করি, কেউ কেউ তুই বলে সম্বোধন করি। কিন্তু দেখবেন, লক্ষ্য করে দেখবেন, ওরা কিন্তু সবাইকে আপনি বলছে, আপনি বলে সম্বোধন করছেন। আমাদের প্রচলিত শিক্ষা আমাদেরকে এইগুলো শেখায়, এই সম্মান করা, সামনের মানুষকে সম্মান করা, তিনি যেন সবসময় বোধ করেন যে তিনি সম্মানিত, তিনি অপমানিত নন, এটা যেন তিনি বোধ করেন। আপনাদের বলেছিলাম একজনের গল্প, পূজনীয় স্বামী প্রেমানন্দজির গল্প। যারা তাকে চিনতেন, যারা পরিচিত ছিলেন, তার কাছে গেলে তিনি একগাল হেসে বলতেন, কি গো। আর যারা তার কাছে প্রথমবার এসেছেন, তাদেরকে দেখেও উনি একগাল হেসে বলতেন, আসুন। এই আসুন বলার মধ্যে এমন একটা শ্রদ্ধা ছিল, যেন মনে হতো তিনি আমার খুব প্রিয়জন, তাকে খুব অনেক বছর ধরে চিনি। কেদারের রাহুলজি এসেছিলেন, পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের শরীর খারাপ ছিল বলে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছে নিয়ে যাওয়া গেল না, আমরা রামগোপাল মহারাজের কাছে নিয়ে গেলাম। মহারাজ উঠে দাঁড়িয়ে এমনভাবে তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আমাদের দেখে একদম তিনি একবারে আপ্লুত হয়ে গেছেন। তিনি যতবার মহারাজকে বলছেন, স্বামীজি আপ बैठिए, স্বামীজি আপ बैठिए, মহারাজ বলছেন আপ बैठिए। তিনি বসলেন, তারপরে মহারাজ বসলেন। ইনি একজন কেদারনাথের একজন পূজারী, আর ইনি হচ্ছেন রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম একজন সন্ন্যাসী। ইনি কিন্তু গৃহী আর উনি সন্ন্যাসী, কিন্তু সে তাকে যে শ্রদ্ধা প্রদর্শন করা, এবং শুধু তাই নয়, বললেন খুব ভালো করে মঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। তিনি বললেন, এই আমাদের মঠ, এই সমস্ত স্বামীজির লীলাক্ষেত্র, ঠাকুর মা স্বামীজি তার পার্ষদরা এখানে থেকেছেন, তারা এখানে সূক্ষ্মভাবে বিরাজ করছেন, এই আমাদের ব্যবস্থা। শুধু তাই নয়, তাঁরই কল্যাণে আমরা মিউজিয়াম দেখাতে পারলাম। যখন তিনি উঠে যাচ্ছেন, তিনি বারবার রামগোপাল মহারাজের কথা বলছেন, स्वामी को बताइए, हमें जाना है, इसीलिए मैं नहीं मिल सका, আমি ওনার সঙ্গে দেখা করতে পারলাম না। দেখুন, জীবনে প্রথমবার দেখা হয়েছে, কিন্তু একবারে তার হৃদয় যেন অঙ্কিত হয়ে গেছে। এই অহিংসা আমরা যদি অভ্যাস করতে থাকি, তাহলে এই ভাবটি আমাদের ভেতরে আসবে। আমাদের দেখে কেউ ভয় পাবে না। গীতার দ্বাদশ শ্লোকে আছে না, সেই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, যাকে দেখে কেউ ভয় পায় না এবং যিনি কাউকে ভয় পান না। দ্বাদশ অধ্যায়ের ভক্তিযোগে এই শ্লোকটি আছে, খুব সম্ভবত 12 নম্বর লোক, ইয়াসমান ন দ্বিজতে লোক লোক ন দ্বিজতে ইয়াসমাত, যিনি কাউকে দেখে ভয় পান না এবং যাকে দেখে কেউ ভয় পায় না, সেই হচ্ছে ঠিক ঠিক সাধক। সত্যম, সত্যম শব্দের অর্থ হচ্ছে সত্য ব্যবহার, সত্য ভাষণ এবং সত্যে নিষ্ঠা, সত্য চিন্তন। এই তিনটি দরকার। অনেক সময় কেউ খুব সত্য কথা বলেন, কিন্তু সত্য ভাষণ করেন, কিন্তু সত্য চিন্তা করতে পারেন না। সত্য ব্যবহার কথা হচ্ছে কোন রকম দুই ব্যবহার না করা, মানে তার সামনে একরকম ব্যবহার করছি, সে লোকটা যখন চলে যাচ্ছে তখন তার সম্বন্ধে, যেটা সে দেখতে পাচ্ছে না, তার সম্বন্ধে অন্যরকম ব্যবহার। এমনি সামনে বলছি, আহা আপনার মতো মানুষ হয় না, তিনি চলে গেলে আমরা বলছি আর শয়তানের গুরু ঠাকুর, তা কিন্তু নয়। আমাদের সত্য ব্যবহার যেন ওরকম থাকে। অক্রোধ, অক্রোধ শব্দটার অনেকে অন্যরকম অর্থ করে ফেলে। ক্রোধ না থাকা তা নয়, ক্রোধ না থাকা নয়, কারুর প্রতি আক্রোশের ভাব না থাকা, এটা হচ্ছে কথা। আপনাকে কেউ একটা ঠাপাস করে একটা থাপ্পড় মারলো, আর আপনি তাকে কিছু টাইট করতে পারলেন না,
আপনি আর মনে মনে গালে হাত বুলোতে বুলোতে সেই তার প্রতি প্রতিহিংসার ভাব রাখছেন এবং মনে মনে প্রতিজ্ঞা করছেন, যখন তোমাকে খুঁজে পাবো তোমাকে কেটে 10 টুকরো করে ফেলবো। এই যে অক্রোধ, অক্রোধ হচ্ছে ক্রোধ, এটা কিন্তু ক্রোধ, কিন্তু ও অবস্থাতেই যে প্রতিহিংসার ভাব না রাখা, এইটা হচ্ছে অক্রোধ। একজনের কথা আপনাদের বলেওছি ক্লাসে, যে খুব সম্ভবত DN2 চালাতেন তিনি বাসে। তার একটা বাস ছিল, সেইটি একটি বাচ্চাকে চাপা দিয়ে যায়, যে কারণ কারণেই হোক, ড্রাইভারের ভুলে হোক, যেভাবেই হোক বাসটাকে চাপা দিয়ে যায়। যে বাচ্চার যে বাবা, তিনি খুব বড় গুন্ডা, গুন্ডা নয় একবারে মাফিয়া। তিনি বলেই দিলেন, যখন বাসটা অ্যাক্সিডেন্ট হলো, বাসটা তো পুলিশ নিয়ে চলে গেল, বাসের যে ড্রাইভার তিনি পালিয়ে গেলেন, কিন্তু বাস মালিক তিনি ছিলেন। বাস মালিক একজন মহিলা, যিনি তার স্বামী মারা যাওয়ার পরে তার সন্তানদের প্রতিপালনের জন্য এই বাসটি চালাতেন। তিনি একদম কোনো রকম কোনো কিছু না করে সেই ড্রাইভারকে সঙ্গে করে নিয়ে সেই বাস মালিকের সঙ্গে, সেই সন্তানের বাবার সঙ্গে দেখা করলেন। তিনি বললেন, এ কথা খুব সত্যি, আপনার ছেলে মারা গেছে, আপনার রাগ হবে, আপনার এর ওপর অভিশাপ নিতে ইচ্ছা করবে, কিন্তু ভেবে দেখুন তো, আপনার সন্তানকে হারিয়ে আপনার যে কষ্ট হচ্ছে, আপনি যদি একে মেরে ফেলেন, এর সন্তানদের হারিয়ে, এর সন্তানদের তার বাবাকে হারিয়ে সেই একই রকম কষ্ট হবে। আমি আপনাকে ক্ষমা করবার জন্য প্রার্থনা করছি। আরে আপনাদের এই দুজনের মারামারিতে আমার সংসারটাও বসে যাবে। এবং অদ্ভুত ব্যাপার, তিনি পারতেন তাকে শেষ করে দিতে, তথাপি তিনি ক্ষমা করলেন। এই ক্ষমা করাটা খুব অত সহজ জিনিস নয়। আমার পক্ষে সম্ভব মারধর করে প্রতিহিংসা নেওয়া, কিন্তু তারপরেও যদি আমরা না করি, সেইটি হচ্ছে ক্ষমা। বলছেন ত্যাগ শান্তি অপৈশুনম। ত্যাগ হচ্ছে স্বার্থ ত্যাগ। কিসের স্বার্থ ত্যাগ? না কামনা বাসনার ত্যাগ। আমার নিজের স্বার্থকে যদি আমি সামান্য একটু ত্যাগ করতে পারি, তাতে অনেক বড় জিনিস হয়। তাতে কি হয়, আমাদের এটা যদি করতে থাকি, আমাদের চিত্ত থেকে আসক্তি চলে যায়। আমরা যখন নিজেদের জন্য বাজার দোকান করি, যখন দুর্গাপুজোর সময় নিজের জন্য বাজার দোকান করি, যে টাকা আমার নিজের জন্য খরচা করবো ভেবেছিলাম, তার থেকে কিছু টাকা বাঁচিয়ে যদি আরেকটা জামা আরেকজনের জন্য কিনে দিতে পারি, সে যখন পুজোয় পরে হাসে, সে যখন লাফায়, তখন তার যে আনন্দটা, সেটা শতগুণে বিরাজ করে। এই আপনারা আমাদের টাকা দেন, আমরা সেই টাকা দিয়ে ছোটদের জন্য জামা কাপড় কিনি, মায়েদের জন্য শাড়ি কিনি। মায়েদের তো দেওয়া হয়, পরেও যখন মায়েরা সেই শাড়ি পরে আসেন আশ্রমে, দেখি ভালো লাগে। কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগে, বিশেষ করে আমরা একটি যাই আর কি, জিপ্লট বলে একটা আইল্যান্ড আছে, সেখানে কিছু এই শবর বাচ্চা আছে, তাদের একটা স্কুল পরিচালনা করি। তাদের যখন এই পুজোর জামা কাপড়গুলো পরিয়ে দেওয়া হলো, আমাদের জামা কাপড় করানোর স্টাইল হচ্ছে এই, যে আমরা টেলারকে বিভিন্ন দ্বীপে পাঠাই। টেলার প্রত্যেকের মাপ নেন, তার সঙ্গে গল্প করেন, সে কি ভালোবাসে, কি রং ভালোবাসে, এইরকম ভেবে জামা কাপড় করা হয়। এতে একটু সময় লাগে, কিন্তু তথাপি আমরা এরকম ভাবে জিনিসগুলো করে। আমার মনে আছে, একটা ছোট্ট মেয়ে, তার একটা গোলাপি রঙের জামা, সেটাকে পরিয়ে দেওয়া হয়েছে, আর তার পেটের কাছে একটা গোলাপ ফুল ফিতে দিয়ে তৈরি করা। সে যে তার কি আনন্দ, একবার তার বন্ধুকে দেখায়, একবার গিয়ে তার মাকে দেখায়, আমাদের চেনে না, হাত ধরে ধরে টেনে টেনে দেখায়। শুধু তাই না, আমার বিরাট চেহারা। সে বলছে মহারাজের পাশে বসে ছবিটা তুলব। যিনি ছবি তুলে দিয়েছেন তিনি গণেশ জননী ছবিটার নাম দিয়েছেন। গণেশের মতো বিরাট মূর্তি বসে আছি, আর সে জননীর মতো ক্ষুদ্র বসে আছে। কিন্তু যেটা দেখে আমার সবচেয়ে আনন্দ হচ্ছে, এই যে আপনারা আপনাদের সমস্ত কিছু থেকে সামান্য কিছু অর্থ ত্যাগ করে দেন, ওই যে তার ফলে যে বাচ্চাদের যে হাসি, এটা একটা $1 মিলিয়ন স্মাইল। এই যে আনন্দটা, এটা একবারে $1 মিলিয়ন স্মাইল। এই ত্যাগ আমাদের এইটি দেয়। শান্তি, ত্যাগ শান্তি অপৈশুনম। শান্তি হচ্ছে মানসিক চঞ্চলের উপশম। যখনই আমাদের মধ্যে ত্যাগ আসবে, বিষয় তৃষ্ণা কমবে, তত আমাদের ভেতরে শোক কমে যাবে, আমাদের দুঃখ কমবে, এবং জীবন থেকে যত শোক ও দুঃখাদি নাশ হবে, তত আমি সাত্ত্বিক স্তরে উন্নীত হবে এবং সদা সর্বদা মানসিক শান্তি বজায় থাকবে। দেখবেন কত লোকের কত অর্থ আছে, কিন্তু সবসময় অশান্তি। আরো পেলে ভালো হতো। আর আরেকটা হচ্ছে, যা পেয়েছি সেটা যথেষ্ট নয়, আর এইটাও বোধহয় চলে যাবে। হারানোর ভয়টা ভয়ঙ্কর হয়। আর অপৈশুনম, কারুর অসাক্ষাতে তার নিন্দা বা দোষ কীর্তন করা হচ্ছে পৈশুনা।
আর অপৈশুনা হচ্ছে এই দোষ নিন্দা না করা। এটা হচ্ছে কথা, পেছনে কথা বলা, কারুর সম্পর্কে পেছনে বলা। সামনে বলছি আহা আপনি মানুষ, এরকম হয় না, কিন্তু যেই চলে যাচ্ছি বলছি একটা শয়তানের হাঁড়ি। এইটা হচ্ছে একটা অদ্ভুত সাত্ত্বিক, এটাই পরনিন্দা পরচর্চা, এটাকে আমরা অতিক্রম করে যেতে পারি। দয়া ভূতেষু অলোলুপ্তম আর্দবম হীর অচাপলম। বলছেন ভূতেষু দয়া, সবার প্রতি ভালোবাসা। এই সবার প্রতি ভালোবাসা কিরকম করে হয় না, যখন আমরা আমাদের প্রিয় মানুষকে সবার ভেতরে দেখে থাকি। সবার ভেতরে আমি আমার প্রিয় মানুষকে দেখে থাকি। আপনারা বলবেন ওরকম ভাবে দেখা যায় নাকি প্রিয় মানুষকে? দেখা যায় বই কি। আপনার ছেলে বা আপনার সন্তান বা আপনার প্রিয়জন বাড়ি এসেছে, সে আসবে সেই ভেবে আপনি তার জন্য রান্না বান্না করছেন, আর মনে মনে কল্পনা করছেন যখনই বেল বাজছে দরজার ওপারে সেই দাঁড়িয়ে আছে। কল্পনা করছেন তো? ঠিক সেই রকম আপনি কল্পনা করুন যে আপনার কাছে আসছেন তিনি আর কেউ নন, আপনারই পূজিত বা আপনারই সবচেয়ে প্রিয় মানুষের প্রতিরূপ। যখন এটা হতে থাকবে তখন সেই আপনার প্রিয় মানুষকে আপনি যেরকম ভাবে ভালোবাসেন ঠিক সেই রকম ভাবেই ভালোবাসতে হবে। কালকেই আমরা আলোচনা করছিলাম অচলানন্দজির জীবনীতে, সেখানে নারায়ণ বলার কথা বলছেন। নারায়ণ বলতে বলতে দুভাগে হয়, যে নারায়ণ ভাবে সেবা করে সে তার শ্রেষ্ঠ সেবাটি দেয়, আর যে সেবা নেয় সেও মনে করে ভগবান আমার প্রতি কত কৃপাময়, তিনি আমার জন্য এরকম ভালো ব্যবস্থা করেছেন। মার্দবম মৃদুতা, মৃদুতা মানে যারা নরম সেরকম নয়, মৃদুতা মানে হচ্ছে রুক্ষ ব্যবহার না করা, কোমল বাক্য প্রয়োগ। কোমল বাক্য প্রয়োগ যারা করে তারা কিন্তু তাদের সঙ্গে শান্তিনিকেতনই, ওই যে এই গরু সর না রে, তারপরে সেই ফুল দিয়ে মারার পর যখন চলে গেল সেই সরলি তবে কেন আঘাত পেলি, ওইটা হচ্ছে মৃদুতা নয়। মৃদুতা হচ্ছে যখন আমি রুক্ষতাকে অতিক্রম করে চলেছি। রি হচ্ছে অন্যায় বা অসঙ্গত কার্য সম্পাদনে লজ্জাবোধ করা। যখন কোনো অসঙ্গত কাজ আমরা করে ফেলি তখন আমাদের খারাপ লাগে, এই খারাপ লাগাটা যে গুণের দ্বারা হয় সেটা রি। এটা আমাদের কি করে, ভবিষ্যতে খারাপ কাজ থেকে বিরত রাখে। অচাপলম তেজ, রি অচাপলম। রি অচাপলম হচ্ছে বিনা প্রয়োজনে অধিক কথা বলা। আর অধিক কথা বলার সময় দেখবেন আমরা অনেক সময় হাত পা এমনি এমনি করে নাড়িয়ে বলি, যত না বলি তার চেয়ে বেশি ইন্দ্রিয়াদিকে সে করি, এরকম ঘাড় নাড়াই, এরকম করি, চোখের কত রকম ভাব আসে। না, যখন কারোর সাথে কথা বলবো চেষ্টা করতে হবে যে চপল ভাবকে পরিহার করা। তেজ মানে হচ্ছে কারুর প্রভাবে পরাভূত হয়েও কখনো যেন নিজের অবস্থা থেকে, নিজের যে অবস্থান তার থেকে যেন সরে না যায়। এর জন্য মানসিক তেজটা খুব জরুরি। অনেক সময় আমরা অন্যের কষ্ট, অন্যকে ইয়ে করতে গিয়ে নিজেকে অন্যের সামনে ছোট করে ফেলি, এটি হচ্ছে কোনোভাবেই নয়। আমরা অনেক সময় চাপ সহ্য করতে পারি না, তখন আমরা কম্প্রোমাইজ করি। এই আনকম্প্রোমাইজ ফ্যাক্টর যে কারণে হয় না সেটা হচ্ছে তেজ। ক্ষমা, সামর্থ্য থাকার সত্ত্বেও আমরা যখন প্রতিহিংসার বশে অন্যের ওপর প্রতিশোধ নিই না বা অন্যের অপকার করি না। আমার ক্ষমতা আছে, আমি একজন লোককে 4টি থাপ্পড় মেরে দিতে পারি, সে আমাকে একটা থাপ্পড় মেরেছে, আমার শরীরে আরো তাকে 4টে থাপ্পড় মারার মতো ক্ষমতা আছে এবং তাকে মারতেও পারি। কিন্তু তা না করে যখন আমরা তাকে ছেড়ে দিই, ক্ষমা করি, সেটা হচ্ছে ক্ষমা। ধৃতি হচ্ছে দেহ ও ইন্দ্রিয়াদিকে সুস্থ রাখার যে শক্তি, সেটাকে ধৃতি বলা হয়। শরীর এবং মন অবসন্ন হয়, যাতে অবসন্ন হয় সেই অবসন্ন না হওয়াটাকে বলা হয় ধৃতি। আর শৌচ দু রকমের শৌচ হয়, একটা হচ্ছে বাহ্যিক শৌচ আর একটা হচ্ছে আভ্যন্তরী শৌচ। আমাদের বাইরের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তেমনি মন বুদ্ধি এর ভেতরে নির্মলতা, এর মধ্যে পরিচ্ছন্নতা, এটা হচ্ছে অন্তঃশৌচ। আর অদ্রোহ ন অতিমানিতা, অদ্রোহ মানে অবিরোধ, অপরকে হত্যা করবার যে ইচ্ছা। হত্যা করবার দুরকম ইচ্ছা থাকে, একটা হচ্ছে শব্দের দ্বারা, আচরণের দ্বারা, অথবা তাকে কোনোভাবে প্রাণনাশ করা। এইটা যখন আমরা তার থেকে আমরা বেরিয়ে আসতে পারি সেটা হচ্ছে অদ্রোহ। ন অতিমানিতা, অতিমানিতা মানে হচ্ছে আমি নিজেকে খুব বড় করে মনে করছি, আমার মতো বড় এই জগৎ সংসারে নেই, আমার মতো মানুষ এখানে হয় না। ন অতিমানিতা, এই যে আমি শ্রেষ্ঠ, এই অভিমান,
এই না পোষণ করাটাকেই বলা হয় নতি মানিতা। এই দৈবী মার্গের এই দৈবী ভাবগুলো এই উভয়ের ক্ষেত্রে ভীষণ রকমের শক্তিশালী। জগতে কেবল এই দুটি শক্তি আছে, একটা হচ্ছে আত্মশক্তি বা প্রেমের শক্তি, আর একটা হচ্ছে দৈহিক বা তলোয়ারের শক্তি। আমরা অনেক সময় তরবারের শক্তি দিয়ে মানুষকে কিছু সময়ের জন্য আমার অধীন করতে পারি, কিন্তু সারা জীবনের জন্য অধীন করতে পারি না। আমরা অধীন করতে পারি তখনই যখন আমরা ভালোবাসার শক্তি দিয়ে চেষ্টা করে যাই, এবং ভালোবাসার শক্তি দিয়ে চেষ্টা করতে গেলে আমাদের এই গুণগুলো, এই যে দৈবী গুণগুলো, এগুলিকে গ্রহণ করা দরকার। শুধু তাই নয়, এগুলিকে অভ্যাস করে নিজের চরিত্রের অঙ্গ করে তুলতে হয়। আমরা যত একে নিজের চরিত্রের অঙ্গ করে ফেলব, তত আমাদের ভেতরে আরো দৈবী ভাব জাগ্রত হবে। দেখবেন এগুলো আসে মানুষের ভেতরে। আমরা বলি না, আহা মানুষ নয় গো দেবতা, তার মানে তিনি কি দেবতার মতো শঙ্খচক্র গদাপদ্ম হয়ে আছেন? তা কিন্তু নয়। আমরা বলি বটে, কিন্তু এইটি আমাদের জীবন থেকে সরে যায়, এইটির আমাদের কোনো প্রয়োজন আসে না আমাদের। সেই কারণে এই যদি আমরা ভালো মানুষ হতে চাই, তাহলে এই দৈবী গুণগুলোকে গ্রহণ করতেই হয়, এবং এই দৈবী গুণগুলোকে গ্রহণ না করলে আমরা কিছুতেই মানুষ হিসেবে নিজেকে উত্থিত করতে পারি না। আগামী দিন শ্রী ভগবান কৃপা করলেন আমরা দানবীয় গুণগুলোর কথা আপনাদের বলবো। আজ এই পর্যন্ত। ওম নমঃ শ্রী यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्य वासिनां मिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।